ফজরের 2 রাকাত সুন্নত পান নাই, এখন কখন পড়বেন? এটা ফতোয়াবাদী হিসেবে ফতোয়া দেব না। ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ ওনার বই থেকে উনি উদ্ধৃতি দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস এনেছেন বা গুরুত্বপূর্ণ হাদিসগুলো তিনি এনেছেন, এখান থেকে আমি কথা বলছি। তো তিনি এখানে যে হাদিসগুলো নিয়ে এসেছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, কেউ যদি ফজরের নামাজ 2 রাকাত সুন্নত না পায়, মাল্লাম ইউসাল্লি রাকাতাল ফাজরি, তাহলে সে যেন ফালিয়ুসাল্লিহিমা ইযা তালাআতিশ শামস, তাহলে সে যেন ফজরের 2 রাকাত সুন্নত না পেলে সে যেন সূর্য উদয়ের পর তা আদায় করে নেয়। এখানে সুস্পষ্ট ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ফালিয়ুসাল্লিহিমা ইযা তালাআতিশ শামস, যখন সূর্য উদিত হবে তখন সে যেন 2 রাকাত সুন্নত আদায় করে নেয়। তবে এখানে আরেকটা বিষয় আছে যে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম কিন্তু অনেক বেশি। রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে অধিক হচ্ছে এই ফজরের 2 রাকাত সুন্নত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে গুরুত্ব দিয়েছেন ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে। তো এখন এই 2 রাকাত সুন্নত পড়ার ক্ষেত্রে আরেকটি বিধান রয়েছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জামাত করছেন, একজন সাহাবা তাদের এই জামাতে 2 রাকাত ফরজ আদায় করলো, করার পরে বের হয়ে আবার সে 2 রাকাত নামাজ পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি তো আমাদের সাথে জামাতে নামাজ পড়েছো, তুমি এখন আবার কিসের নামাজ পড়ছো? তখন তিনি বললেন যে আমি 2 রাকাত সুন্নত পাইনি, এই জন্য আমি সুন্নতটা আদায় করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন।